গাইবান্ধায় জলাতঙ্কের টিকা নেওয়ার পরও মৃত্যুর যে রহস্য তার একটা চটজলদি সারসংক্ষেপ নিয়ে আজকের এই আয়োজনে আপনাদের স্বাগত। গত এপ্রিলে ওই এলাকায় কুকুরের কামড়ে আহত ১৪ জনের মধ্যে ৫ জন কিন্তু টিকা নেওয়ার পরও মাত্র ২ সপ্তাহের মধ্যে মারা গেছেন, যা আমাদের প্রচলিত চিকিৎসা ব্যবস্থা নিয়ে একটা বড়সড় প্রশ্নের জন্ম দিয়েছে। প্রথমত চলুন দেখি ভুলটা আসলে কোথায় হয়েছিল। জানেন তো, কুকুর কামড়ানোর পরপরই সাবান দিয়ে ১৫-২০ মিনিট ক্ষতস্থান ধোয়া একদম মাস্ট, কারণ সাবান ভাইরাসের বাইরের আবরণটা সরাসরি ধ্বংস করে দেয়। কিন্তু মারা যাওয়া রোগীরা শুধু গরম পানি ব্যবহার করেছিলেন। আবার রক্তক্ষরণ হলে সাধারণ টিকার সাথে আরআইজি বা রেবিজ ইমিউনোগ্লোবিউলিন ইনজেকশন নেওয়া বাধ্যতামূলক। অনেকেই এটা নেননি অথবা বাইরের ফার্মেসি থেকে এমন টিকা কিনেছেন যেটা তাপমাত্রা ঠিকঠাক মেনটেন করা হয়নি। আপনারা হয়তো ভাবছেন টিকা নিলেই তো বাঁচার কথা, তাই না? ব্যাপারটা অনেকটা দামি তালা কিনে এনে দরজায় না লাগানোর মতো। নিয়ম না মানলে ভাইরাসের কাছে ওই টিকার কোনো দামই নেই। দ্বিতীয়ত, ক্ষতের জায়গাটাও কিন্তু মারাত্মক একটা ফ্যাক্টর। ওই ৫ জনের প্রত্যেকেই মুখমণ্ডল বা মাথার কাছাকাছি কামড় খেয়েছিলেন। সাধারণ টিকা শরীরে কাজ শুরু করতে কয়েকদিন সময় নেয়, কিন্তু ক্ষতস্থান ব্রেনের এত কাছে হলে ভাইরাসের পৌঁছাতে একদমই সময় লাগে না। এটা আসলে ভাইরাস আর অ্যান্টিবডির মধ্যে একটা রেস। কামড়টা মাথার কাছে হওয়ায় চোর যেন সোজা ভল্টের সামনেই ল্যান্ড করেছে। পাহারাদার মানে আমাদের টিকা প্রস্তুত হওয়ার আগেই সব শেষ। পরিশেষে একটা স্বস্তির খবর হলো, বাকি যে ৯ জন সঠিক সময়ে চিকিৎসা নিয়েছিলেন তারা এখন একদম সুস্থ। আর প্রশাসনও মূল সমস্যা ধরতে পেরে পুরো জেলায় হাজার হাজার কুকুরকে টিকা দেওয়ার একটা বিশাল কর্মসূচি হাতে নিয়েছে। মানে রোগের উৎসটাই একেবারে বন্ধ করা হচ্ছে। চিকিৎসায় সামান্য অবহেলা আর নিয়ম না জানাটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে, গাইবান্ধার এই ঘটনায় আসলে তার সবচেয়ে বড় প্রমাণ। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর।